আমার কত শখ ছিল ইংলিশ মদ খাবো, আচ্ছা কিন্তু কিছুতে খেতে পারলাম না। সব মদের বোতলগুলো আমার বন্ধুরা খেয়ে নিয়েছে। খুব দারুণ লজ্জার ব্যাপার। মনে হচ্ছে আমার আর মদ খাওয়া হবে না। বলেন কি? আবার মদ খাবার জন্য বাবার থেকে আমাকে মদ খাবার টাকা চাইতে হবে। আব্বা নেই মানেঙ্গে। যেন বাবার থেকে মদ খাবার টাকা চাইলে আমাকে বিড়ির ছাকা দেয়। রিয়া, বিশ্বাস করো, আমি তোমাকে বিড়ির ছাকা খেতে দেবো না। আমি তোমাকে মদ খাবার টাকা দেবো, দুজনে বসে মদ খাবো। চুল্লুটা তুই একা একা খেয়ে নিলি। বিশ্বাস করো ভাই, আমি একা একা চুল্লু খাইনি, তোর জন্য অনেকক্ষণ বসেছিলাম। চল খাবো, চল। ইস, মিথ্যে কথা। তখন আমি ভগবানকে বললাম, ভগবান আমার বন্ধুকে পাঠিয়ে দাও, দুজনে বসে চুল্লু খাবো। আর তখনই দেখ তুই চলে এলি। আমি বিশ্বাস করি না। চুল্লুর বোতলটা তোর হাতে তুলে দিয়ে চলে যাব, কারণ সব চুল্লুটা আমি একা খেয়ে শেষ করে দিচ্ছি। কি বাল ছিড়বি? একা একা খেয়ে নিলি। চলো সালা, চুল্লু খাবে। চুল্লুটাই আমার জন্য সব। আরে চুল্লুর বোতলটা তোকে খাওয়াবো বলে আমি কিনে নি। ঠিক বলেছে। এই চুল্লুটা একমাত্র রিয়া আর আমি বসে খাবো। বুঝো না এই ব্যাপারটা। আপনার হাতে বানানো চুল্লু বিশ্বাস করুন আমরা খেয়েছি, হেভি নেশা হয়েছে। এমন মদ আমরা জীবনও খাইনি। থ্যাংক ইউ ভেরি মাচ। मैं खुशी में मेरे आंसू निकल रहे हैं। তাই আপনাকে আমাদের 500 খানা চুলুর বোতল দিতে হবে। আচ্ছা আর দেখবেন যে চুলুটা আমাদের টেস্ট করার জন্য পাঠিয়েছিলেন সেটাই কিন্তু আমাদের পাঠাবে। চিন্তা নেই স্যার, ওই চুলুর বোতলগুলো নিয়ে আমি আসবো। ও, আপনি সেই বিমল খন না, যে কথায় কথায় বলো যুবা কেশরী বলেন? হ্যাঁ, আপনি কে? আমার ছেলে আপনার অনেক বড় ফ্যান। আমি আপনার বিমল খাবার দেখে ফ্যান হয়ে গেল।